পরপর বৎসরের মতো এবারও শারদীয় পূর্ণিমা আমাদের অত্যন্ত সন্নিকটে এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজনে ব্যস্ত আছেন। অনেকের আয়োজন প্রায় সম্পূর্ণ, কারো আয়োজন হয়তো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে অন্তত 40টা মন্দিরে গেলাম তাদের প্রস্তুতি দেখতে। এবং আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা এবারেই করবো। তো মানুষের মধ্যে একটা আশঙ্কা, একটা গুজব, একটা আতঙ্ক কাজ করছে 5ই আগস্টের পরে। পতিত সরকারের যারা আছে তারা ওই তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিচ্ছেন এটা একটু কঠোর হস্তে দমন করা। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে বাংলাদেশে কোনো মন্দিরে বা কোনো জায়গায় যেন একটা গাছের পাতাও না পড়ে এবং অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে যেন সবাই পূজাটা করতে পারে। সকল সংখ্যা দূরীভূত করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি প্রত্যেক মন্দিরে এবং সমাবেশ করছি এবং আমাদের দলীয় কর্মীরা তাদের সাথে একাত্ম হয়ে এখন থেকে কাজে ব্যস্ত আছে যাতে সুন্দরভাবে পূজাটা হয়, তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। তো আমি বরাবর যেটা করি এবারও করলাম সেটা যে আমার 61টা মন্দিরে আমরা আর্থিক অনুদানও দিলাম সরাসরি দিয়ে এবং সেখানকার যারা মোটামুটিভাবে মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের মধ্যে প্রায় 8,000 শাড়িও বিতরণ করলাম, আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বাচ্ছন্দ্যে পূজাটা করতে পারে। তা একটা জিনিস হলো যে আমরা আমাদের থানা বলি সবাই যে আমরা বিভিন্ন মন্দিরে গেছি তারা খুব উৎসাহ বোধ করছে এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন আর নাই। তাদের মধ্যে সাহস এবং তাদের মুখে হাসি এবং তারা আস্থাশীল যে হবে না কিছু। আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে সরকারি নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলয়টা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে। দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে আপনার শুভেচ্ছা। দেশবাসী শ্রী মা দুর্গা দুর্গতি নাশিনী, তো আমি আশা করব মা দুর্গার মূর্তি আগমনের মধ্য দিয়ে তার বিদায়ের আগে আমরা এটি তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব যে তিনি যেন রাষ্ট্র সমাজ সকল দুষ্ট গ্রহকে বিনাশ করেন এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। ধর্ম নির্বিশেষে আমরা এই মাটির সন্তান একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুনরুদ্ধার